কল্পনা করুন তো, পৃথিবী থেকে কয়েকশো মাইল দূরে এক দুঃসাহসিক অভিযানে গিয়ে মহাকাশে আটকা পড়েছেন দুইজন মানুষ। তাদের সাথে নেই পরিচিত পৃথিবীর কোনো সংস্পর্শ, নেই পৃথিবীতে ফিরে আসার নির্দিষ্ট ব্যবস্থা। এই দুইজন অভিযাত্রী হলেন নাসা এর দুই অভিজ্ঞ মহাকাশচারী, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 2024 সালের 5 জুন তারা মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন মাত্র এক সপ্তাহের মিশনে। কিন্তু এখন পৃথিবীতে তাদের ফেরার কোনো নিশ্চিত ব্যবস্থা নেই। তাদের একমাত্র ভরসা নাসা এর নতুন পরিকল্পনা, যা সম্পূর্ণরূপে সফল হবে কিনা তা এখনও অজানা। এই ভিডিওতে আমরা জানব কিভাবে এই অভিযাত্রীরা মহাকাশে আটকা পড়েছেন, তারা কিভাবে দিন পার করছেন এবং তাদের ফেরার সম্ভাবনা কতটুকু। মিশনের শুরু এবং হঠাৎ সমস্যার উদ্ভব। নাসা এর এই মিশনের পরিকল্পনা ছিল অত্যন্ত স্বল্পমেয়াদী। সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর মহাকাশে গিয়েছিলেন মাত্র এক সপ্তাহের জন্য, যেখানে তাদের মূল কাজ ছিল স্টেশনের রক্ষণাবেক্ষণ এবং কিছু বৈজ্ঞানিক গবেষণা সম্পন্ন করা। তারা নাসা এর বোয়িং স্টারলাইনার নামের একটি অত্যাধুনিক মহাকাশযান ব্যবহার করছিলেন, যা তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নির্ধারিত ছিল। মিশনটি সংক্ষিপ্ত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ মহাকাশ স্টেশনে নানা প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ছিল তাদের প্রধান লক্ষ্য। তারা যখন এই অভিযানে যাত্রা করেন তখন কোনো রকম সমস্যা হওয়ার কোনো আশঙ্কা ছিল না। কিন্তু পৃথিবীতে ফিরে আসার সময় বোয়িং স্টারলাইনারে একটি গুরুতর ত্রুটি ধরা পড়ে। মহাকাশযানটি পৃথিবীতে সফলভাবে অবতরণ করতে পারলেও এটি ফাঁকা ছিল। সাধারণত নাসা এর মহাকাশযানগুলো অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিরাপদ, কিন্তু এই মিশনের ক্ষেত্রে একটি যান্ত্রিক ত্রুটি বোয়িং স্টারলাইনার এর কমান্ড সিস্টেমে দেখা যায়। এই ত্রুটির কারণে এটি অভিযাত্রীদের বহন করতে ব্যর্থ হয় এবং শূন্য অবস্থায় পৃথিবীতে ফিরে আসে। ফলে সুনিতা ও বুচ মহাকাশ স্টেশনে আটকা পড়েন। এই পরিস্থিতি নাসাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এবং নতুন পরিকল্পনার জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করেছে। মহাকাশ স্টেশনে তাদের জীবন। মহাকাশ স্টেশনে এখন সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরের দৈনন্দিন জীবন অত্যন্ত নিয়ন্ত্রিত এবং সীমিত। এখানে তাদের খাদ্য, পানি, অক্সিজেনের একটি নির্দিষ্ট পরিমাণ মজুদ রয়েছে, যা প্রতিদিন নির্দিষ্ট নিয়মে ব্যবহৃত হচ্ছে। খাবার সরবরাহ নির্দিষ্ট হলেও তারা জানেন না এটি কতদিন পর্যন্ত স্থায়ী হবে। মহাকাশে কোনো একটিমাত্র ভুলের পরিণাম হতে পারে ভয়ঙ্কর। তাছাড়া তাদের শারীরিক এবং মানসিক শক্তি ধরে রাখা এক বড় চ্যালেঞ্জ। তারা প্রতিদিন মহাকাশ স্টেশনের সকল যন্ত্রপাতির স্বাস্থ্য পরীক্ষা করছেন, যেন কোনো দুর্ঘটনা না ঘটে। এই সব কিছুই নাসা এর নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে মনিটর করা হচ্ছে, যাতে কোনো সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া যায়। নাসার পরবর্তী পদক্ষেপ ও পরিকল্পনা। বোয়িং স্টারলাইনার এর এই ব্যর্থতার পর নাসা দ্রুত বিকল্প সমাধানের জন্য কাজ শুরু করেছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী তারা 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে সুনিতা ও বুচকে পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়। এই মিশনে স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুল ব্যবহার করার কথা ভাবা হচ্ছে, যা আগে সফলভাবে মহাকাশচারীদের ফেরানোর কাজে ব্যবহৃত হয়েছে। এছাড়া নাসা এবং অন্যান্য সংস্থার প্রযুক্তিবিদরা প্রতিনিয়ত মহাকাশযানের নির্ভরযোগ্যতা পরীক্ষা করছেন, কিন্তু পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। সঠিকভাবে মহাকাশযানকে প্রস্তুত করে আবার মহাকাশে পাঠানো, সেটিকে নিরাপদে মহাকাশ স্টেশনে যুক্ত করা এবং তারপর সুনিতা ও বুচকে ফিরিয়ে আনা, প্রতিটি ধাপেই রয়েছে অনেক চ্যালেঞ্জ। মানসিক চাপ এবং পৃথিবীর সাথে যোগাযোগ। সুনিতা ও বুচের জন্য মানসিক চাপ অনেক বেশি, কারণ তারা জানেন না কতদিন পর্যন্ত মহাকাশে আটকা থাকতে হবে। মহাকাশের একাকিত্ব এবং অজানা ভবিষ্যতের কথা চিন্তা করলেই তাদের জন্য পরিস্থিতি অনেক কঠিন হয়ে যায়। তবে নাসা প্রতিদিন তাদের সাথে যোগাযোগ রাখছে, যাতে তাদের মানসিক অবস্থা ভালো থাকে। পৃথিবীর সাথে নিয়মিত ভিডিও কলের মাধ্যমে তাদের মানসিক চাপ কমানো হচ্ছে এবং তাদের প্রতিনিয়ত উৎসাহ দেওয়া হচ্ছে। ফেরার সম্ভাবনা। মহাকাশে অবস্থান, যন্ত্রপাতির সঠিক কাজ করা এবং পৃথিবীতে ফিরে আসা অত্যন্ত কঠিন প্রক্রিয়া।
মহাকাশের বিপদপূর্ণ পরিবেশে যে কোনো অনিশ্চিত ঘটনা ঘটতে পারে। পৃথিবীর কোটি কোটি মানুষ তাদের জন্য প্রার্থনা করছে। নাসার দক্ষ বিজ্ঞানীরা সব রকম ঝুঁকি এড়ানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন সম্ভাব্য বিপদ মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2025 সালের ফেব্রুয়ারিতে ফিরতে পারবেন বলে নাসার বিজ্ঞানীরা আশা করছেন। মহাকাশে আটকে থাকা এই দুই অভিযাত্রী আমাদের জন্য শুধু একটি দুঃসাহসিক গল্প নয়, বরং আমাদের প্রযুক্তিগত এবং মানবিক অগ্রগতির এক নিদর্শন হয়ে থাকবে।